অসাধারণ একটি গল্প নিয়ে তৈরি করা হয়েছে। একজন বৃদ্ধ লোক আরেকজন 16 বছরের মেয়ে হঠাৎ নদীর উপর হওয়া এক আইল্যান্ডে কেন তারা ফসল ফলাচ্ছে তা জানতে হলে চোখ রাখুন আজকের ভিডিওতে। আজকের মুভির নাম কর্ন আইল্যান্ড। কাহিনীর শুরুটা হয় ইলিয়াস নামক একজন বৃদ্ধ মানুষকে দেখি, যে কিনা জর্জিয়ার সাইডে একটি ছোট দেশ আবখাজিয়াতে থাকে। সেখানে কম আবাদি হয়, সেখানে লোকজন তাদের প্রতিদিনের জীবন চালানোর জন্য এরকম আইল্যান্ডের ওপরও ডিপেন্ড করে থাকে, যা কিনা ব্ল্যাক সির মাধ্যমে এই আইল্যান্ডগুলো তৈরি হয়। বসন্তের মৌসুমে যখন বৃষ্টি হয় না, তখন নদীর পানি শুকিয়ে যায়, এতে মাটি উপরে উঠে যায়। এই কারণে সে জায়গায় ছোট ছোট অনেক আইল্যান্ড তৈরি হয়ে যায়। এই ছোট ছোট আইল্যান্ডকে কর্ন আইল্যান্ড বলা হয়ে থাকে। ইলিয়াস তার বোট নিয়ে সে জায়গায় আসে আর মাটি পরীক্ষা করে দেখে তার ফসল ফলানোর জন্য এটা অনেকটাই উপযুক্ত। তাই সে এটা ভাবে সেখানে তার ফসল ফলাবে যতদিন পর্যন্ত বসন্ত শেষ না হয়। এখানে 3 মাস যা ফসল ফলবে তা বিক্রি করে সে শীতে আরাম করবে। আপনারা বলতে পারেন, কেন এত রিস্ক নিতে হবে? নিজের জমিনে ফসল ফলালেই তো হয়। কিন্তু বন্ধুরা, সময়টা ছিল যখন রাশিয়া এই ছোট দেশকে দখল করতে চাইছিল, কিন্তু জর্জিয়া এরকম করতে দেয় না। এই দুই দেশের প্রায় সময় যুদ্ধ লেগেছিল, কারো এই রকম জমি ছিল না সেখানে ফসল ফলাতে পারবে। সবকিছু ধ্বংস করে দিয়েছে সে যুদ্ধে। তাই গ্রামবাসীরা নতুন এই পথ বেছে নিয়েছে। কিন্তু এখানে কোনো সময় বৃষ্টি এসে যায় তা কেউ জানে না। যাই হোক, ইলিয়াস সে আইল্যান্ডের এই বাঁশের লাঠি পুঁতে দেয়, লাঠিতে একটি সাদা কাপড় লাগিয়ে দেয়। এদের সে সবাইকে জানিয়ে দেয় এই আইল্যান্ডটি এখন তার। পরের দিন যখন সে আইল্যান্ডে আসে, তার সাথে সে কিছু লাকড়ি আনে, কারণ যতদিন ফসল না ফলবে ততদিন সে এখানে থাকবে। সে কারণে সে প্রথমে এখানে একটি ঘর বানাবে। এই জায়গায় মাটিটা অনেকটা ভেজা ছিল, তাই এখানে মাটি খুঁড়তে এত বেগ পোহাতে হয়নি। সে কাজ শুরু করে দিয়েছে, কিন্তু তার অনেক বয়স হয়ে যাওয়াতে সে দ্রুত কোনো কাজ করতে পারে না। একদিন সে মাত্র 4টা খাম্বা খাড়া করতে পারে। এবার সে যখন আরামের জন্য কিছুক্ষণ বসে, তার মনে আনন্দ লাগে, কারণ ঠান্ডার সময় সে আরাম করতে পারবে। এই জায়গার ফসল বিক্রি করার চিন্তা করেই তার মনে একটা আশা জাগে সে পারবে। যাই হোক, সে দিন পার হয়ে যায়, সে তার গ্রামে ফিরে যায়। তার গ্রাম জঙ্গলের ভিতরে, যেখানে সেনাবাহিনীর কোনো ঝামেলা করতে পারে না। পরের দিন যখন সে আসতে থাকে, তখন আমরা একটি মেয়েকে দেখি যার নাম মরিয়ম। সে ইলিয়াসের নাতি। আমরা জানতে পারি মরিয়মের মা বাবা 1 বছর আগেই মারা গিয়েছে। তার দাদা ছাড়া এই দুনিয়ায় কেউ নেই। আজকে তার দাদাকে সাহায্য করার জন্যই এখানে এসেছে। সে অনেক শান্ত স্বভাবের মেয়ে, কারণ দুনিয়ার রং তামাশা কখনো দেখেনি। ওর দাদা যা বলে সে শুধুমাত্র সেটাই জানে, এছাড়া আর কিছুই না। সে আইল্যান্ডে তারা পৌঁছে যায়। গিয়েই প্রথমে তারা মাছ ধরার জন্য মাছের ফাঁদ ফেলে দেয় তাদের খাবারের জন্য। তারা এরপর কাজে লেগে যায়। মরিয়ম যতটুকু সম্ভব সে কাজে সাহায্য করে। মরিয়ম তার সাথে দল নিয়ে এসেছিল, যেটা তার মায়ের শেষ চিহ্ন ছিল। দুপুরের সময় যখন সে বসেছিল, তখন তার সামনে কিছু দিয়ে সৈনিক পাশ দিয়ে চলে যায়। এটা দেখে তার দাদার কাছে জিজ্ঞাসা করে, এরা কি জর্জিয়ার সৈনিক? তার দাদা বলে, হ্যাঁ। মরিয়মের মনে হয় সে তার নিজের জমিতে ফসল ফলাতে যাচ্ছে। তার দাদা বলে, এটা আমাদের জায়গা না, এটা উপরওয়ালার জায়গা। সে এই জমি বানিয়েছে, আবার কয়েকদিন পর এই জমি সে নিয়ে যাবে। মরিয়ম বোঝা সে হ্যাঁ বলে জবাব দেয়। তার দাদা সাথে ও আর কি আলাপ করবে? যখন ও বোর ফিল করে, সে ওর দল নিয়ে কথা বলে, আর না হলে নদীর এক কোনায় বসে থাকে। এদিকে ইলিয়াস কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাই সে মাটিতেই শুয়ে যায়। সে আরাম করে। এরপর মরিয়মও শুয়ে যায় আর আকাশের দিকে তাকিয়ে থাকে। সূর্যাস্ত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কিন্তু আজও তেমন কাজ হয় না। তাদের খিদা লাগে, তাই ইলিয়াস সে নিজেই লাকড়ে আগুন জ্বালিয়ে দেয়, আর জালে সে মাছের ফাঁদ রেখেছে, সেখান থেকে মাছ রান্না করে। মাছ খেয়ে তারা তাদের ক্ষুধা নিবারণ করে। যাই হোক, তারা দ্রুত সেখান থেকে চলে যায় তাদের গ্রামে। এরপর পরের দিন তারা আবার আসে। ইলিয়াসের আজকে আসা ছিল, আজকের দিনের ভিতর সে সব কাজ শেষ করবে। আস্তে আস্তে সময় যেতে থাকে, আর ইলিয়াসের কথা মতোই তার কাজ শেষ হয়ে যায়। তার ঘর বানানো হয়ে যায় আর খোদাই করা পারা। কিন্তু আজ খোদাই করতে পারবে না, কারণ আজ সারাদিন ঘর বানাতেই গেছে। তারা খাবার খেয়ে নেয়। এর মধ্যে মরিয়ম আবার দেখতে পায় কিছু জর্জিয়ার সৈনিক তাদের পাশ দিয়ে যাচ্ছে। তাদের নজর মরিয়মের দিকে। তারা মরিয়মের দিকে তাকিয়েছিল শুধু। এরপর মরিয়ম দ্রুত ঘরের ভিতর যায় আর নিচের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, কেন সৈনিকরা তার দিকে এতটা আগ্রহ হয়ে তাকিয়েছিল। আজ ইলিয়াসকেও দেখা যায় তার সাথে তেমন একটা কথা বলেনি।
না জানে আজ আবার কি হয়েছে, কোন কারণে সে এত চুপচাপ তা আজ বোঝাই যাচ্ছে না। কি নিয়ে যেন সে চিন্তায় ছিল। যাই হোক, সেদিন পার হয়ে যায়। সে ঘরটা থেকে তালা মেরে তার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। এরপর দিন তার দাদা মরিয়মকে আবার তার সাথে এখানে আনে। সে এখানে তেমন কাজ করে না, কিন্তু ইলিয়াস তার জন্য চিন্তা হয় যে গ্রামে সে একা কি করবে, তাই সে তার মরিয়মকেও আনে। পরের দিন এসে তার পুরো শক্তি দিয়ে সে জমিনে সে খোদাই করে। এতে অনেক পরিশ্রম হয় আর সে অনেক ক্লান্ত হয়ে যায়। সে কিছুক্ষণ তার ঘরে যায় আর কিছুটা ঘুমানোর চেষ্টা করে, কিন্তু এর মধ্যে তার কানে গুলির শব্দ আসে সে পাহাড় থেকে, যেখানে জর্জিয়ার সৈনিকরা দখল করে রেখেছিল। ইলিয়াস আরো শুনতে পায় কিছু মানুষের চিৎকার, কিন্তু বাইরে এসে দেখে কেউ নেই। আজ দেখা যায় অনেক তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তাই সে আগেই তার গ্রামে ফিরে যায়। এরপর দিন দেখা যায় ইলিয়াস আর মরিয়ম আইল্যান্ডে এসে বীজ বুঝছে। তার দাদা বীজগুলোকে মাটি দিয়ে রেখে দেয়। এর মধ্যে আকাশে দেখা যায় মেঘাচ্ছন্ন হয়ে গেছে। ইলিয়াসের যেটার ভয় ছিল সেটাই হয়েছে, কিন্তু তার উপরওয়ালার প্রতি বিশ্বাস ছিল যে তার ফসল খারাপ করবে না। অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে যায়। তারা দুইজন ঘরের ভেতর চলে আসে আর বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে, কিন্তু ইলিয়াস সে দেখে তার নৌকা পানির ঢেউয়ের কারণে উপর নিচে পড়ছে। যদি এটা ডুবে যায় তাহলে তাদের জন্য অনেক বড় বিপদ হয়ে যাবে। এই কারণে নৌকাটাকে সে মাটির উপর নিয়ে আসে। এতে ইলিয়াস বৃষ্টির পানিতে পুরো শরীর ভিজে যায়। এই কারণে দুজন আগুন নিজেকে গরম করে শুকিয়ে নেয়। কিছু সময় পর বৃষ্টি থেমে যায় আর আকাশ পরিষ্কার হয়ে যায়। এতে ইলিয়াস কিছুটা শান্তি অনুভব হয়, কিন্তু সে দেখে পানিতে আইল্যান্ড এর কিনারে চলে এসেছে। পানি যদি আইল্যান্ডে ঢুকে যায় তাহলে তার ফসল ফলানো হবে না। এই কারণে তারা দুইজন জঙ্গলে যায়, কিছু লাকড়ি নিয়ে আসে। এগুলো নিয়ে তারা ছোট ছোট বান বানায়, এতে পানি অনেকটা আটকে যায়। ইলিয়াস তার জন্য এই জমিন একটা আশা ছিল, যেভাবে হোক এই জমিন তাকে বাঁচাতে হবে, না হলে কয়েকদিন পর শীতে না খেয়ে মরতে হবে। এমন একটা সময় যাচ্ছিল যেখানে গরিব মানুষ না খেয়ে মারা যাচ্ছিল। বীজ বোনার কাজ হয়ে গেছে, এখন ফসল ওঠার পালা। এখন তারা মাছ খেয়ে তাদের জীবন পার করছে। কয়েকদিন পর দেখা যায় ইলিয়াস যা চিন্তা করছিল তা হয়েছে, ফসল জমে গেছে। ইলিয়াস যা ভেবেছিল এর দিকে বেশি ফসল ফলেছে। এই কারণে সে মনের মতো করে সুন্দর করে কাজগুলো করে। এরপর সে ঘুমাতে যায়। রাতে অনেক হাওমাও শুনতে পায়, কিন্তু সে বাইরে আসে না। ইলিয়াস বুঝতে পারে জর্জিয়ার সৈনিকই হবে। আমরা বাস্তবে দেখতে পাই সত্যি সত্যি কিছু মানুষ ওই আইল্যান্ডের উপর দিয়ে যায়। তারা একটি হরিণকে মেরে ফেলে। তারা হরিণকে ঘেঁষতে ঘেঁষতে নিয়ে যায়। সকালে যখন হয় তখন ইলিয়াস দেখতে পায় তার ফসলের এক সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে। ইলিয়াস ভাবে হয়তো কোনো পশুর কাজ। সে সিদ্ধান্ত নেয় আজ থেকে রাতে পাহারা দিবে। মরিয়ম তার গ্রাম থেকে কিছু জিনিসপত্র আনে। এর মধ্যে বিছানা থাকে যেখানে বসে তারা খাবার খেতে পারবে। পরের দিন যখন তারা ফসলে পানি ঢালছিল তখন সে নদী দিয়ে কিছু একটা সৈনিক যাচ্ছিল। তারা আবারও মরিয়মের দিকে তাকিয়েছিল, আর এইবার মরিয়মের দাদাও এই জিনিসটা দেখতে পায়। এবারও শেষ নয়, পরের দিন মরিয়ম যখন কাপড় ধুচ্ছিল তখন সেই সৈনিকরা তাকে টেস্ট করছিল। এতে তার দাদা দেখতে পায়, বন্দুক হাতে নিয়ে তাদেরকে ভয় দেখায়। এতে তারা ভয় পেয়ে চলে যায়। এই জিনিসটা ইলিয়াসের ভালো লাগছিল না। ইলিয়াস বুঝতে পারে মরিয়ম বড় হচ্ছে, তাই মরিয়মকে রাতে ইলিয়াস বোঝায়, তুমি আমার মতো হয়েও না, তোমাকে পড়ালেখা করতে হবে, গ্রাজুয়েট হতে হবে, গ্রামের লোকের জন্য কিছু করতে হবে। তার দাদার কাছে এটাই সব থেকে বড় টেনশনের বিষয় যে এই পরিস্থিতিতে পড়ালেখা করাটা কতটা কঠিন, কিন্তু তার নাতির উপর তার অনেক ভরসা রয়েছে। এরপর তারা সে ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে যখন মরিয়ম লাকড়ি কুড়াচ্ছিল তখন সে একটা কিছু দেখতে পায়। সে জোরে জোরে তার দাদাকে ডাকছিল। এরপর তার দাদা ছুটে এলে দেখতে পায় একজন রাশিয়ার আঘাতপ্রাপ্ত সৈনিক তার ক্ষেতের এক সাইডে মাটিতে পড়ে আছে। ইলিয়াস সে কাঁপড়ে চায়, যদি এটা কেউ জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এর কিছুক্ষণ পর নদী দিয়ে কিছু জর্জিয়ার সৈনিক চলে যাচ্ছিল। তারা ইলিয়াসকে বলে, তুমি কি এখান দিয়ে কাউকে দৌড়ে যেতে দেখেছো? ইলিয়াস বলে, না, সে কাউকে দেখেনি। তাকে মিথ্যা বলতে হতো, যদি না বলতো তাহলে অনেক বড় বিপদে তারা পড়তো। সৈনিকরা যাওয়ার পর সে ঘায়েল হওয়া সৈনিককে তারা ঘরে নিয়ে আসে আর মরিয়মকে বাইরে থাকতে বলে। কিন্তু মরিয়ম চুপচুপ করে তাকে দেখছিল। ইলিয়াস তার জখম হওয়া জায়গায় পরিষ্কার করছিল আর তাকে পানি খাওয়াচ্ছিল। বাইরে বের হয়ে ইলিয়াস মরিয়মকে বলে বাড়ি গিয়ে চিকেন মুরগি নিয়ে আসতে। এরপর যখন মরিয়ম সবকিছু নিয়ে ফিরে এসেছিল তখন এগুলো ইলিয়াস নিয়ে ওকে বলে, তুমি এখন ঘরে ফিরে যাও। এরপর ইলিয়াস সেই সৈনিককে মুরগির স্যুপ খাওয়ায়, কিন্তু এরপরেও সে সৈনিকের জ্ঞান ফেরে না। কয়েকদিন যাওয়ার পর সে সৈনিক জ্ঞান ফিরে যায়। তারপরেও সে সৈনিকের জ্ঞান ফেরে না। কয়েকদিন যাওয়ার পর সে সৈনিক জ্ঞান ফিরে যায়।
বাইরে গিয়ে দেখে ইলিয়াস তার নৌকা ঠিক করছে। সৈনিক বাইরে বের হয়ে দেখে ইলিয়াস তাকে ভেতরে যেতে বলে, যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। ইলিয়াস তার জন্য পানি গরম করে আর তাকে দিয়ে দেয়। তো একদিন মরিয়ম গ্রামের কিছু জিনিস নিয়ে আইল্যান্ডে আসছিল। মরিয়ম তার দাদার কাজে সাহায্য করে। মরিয়ম পিছনে চলে যায় আর সে এবার সৈনিককে ভালোভাবে দেখতে পায়। সৈনিক তাকেও দেখে। এই গল্পে আমরা মরিয়মকে একটু হাসতে দেখি। মরিয়মের কাছে এই সবকিছু নতুন ছিল। যখন তার দাদা আশেপাশে ছিল না তখন সে তার সাথে কথা বলার চেষ্টা করে। মরিয়ম বলে, এবার তোমার আরাম করা উচিত। মরিয়ম তার উপর অ্যাট্রাকশন ছিল। সৈনিক বলে সে তার ভাষা বুঝতে পারছে না। তখন মরিয়ম তার মাথার উপর এক বালতি পানি ঢেলে দেয়, দূরে পালায়। এতে সে সৈনিককে ইনডাইরেক্টলি বোঝায় সে তার কাছে পছন্দ হয়েছে। সৈনিক তাকে পাওয়ার জন্য তার পিছনে দৌড়ায়। এরপর আর কি, তারা নদীতে পানি নিয়ে খেলতে শুরু করে। মরিয়মের মুখে খুশি ছিল, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না, কারণ এই দৃশ্য তার দাদা দেখে ফেলে। এটা দেখে তার দাদা একবারে পাগল হয়ে যাচ্ছিল। কিভাবে একজন অপরিচিত লোকের সাথে এতটা খোলামেলা হতে পারে, তারা তো তাদেরকে জানেই না ঠিক মতন। তার দাদা তাকে গ্রামে যেতে বলে, তাকে গ্রামে পাঠিয়ে দেয়। তো একদিন যখন তারা কাজ করছিল তখন সে সৈনিক দেখতে পায় জর্জিয়ার কিছু সৈনিক সেখান দিয়ে যাচ্ছিল আর তাদের দিকে আসতেছিল। এতে সে ভয় পেয়ে পানিতে লাফ দেয়। এরপর কমান্ডার এসে ইলিয়াসকে বলে, তুমি আমাদের দেখে এত ভয় পেয়েছো কেন? ইলিয়াস বলে, আমি ভেবেছি কোনো শত্রু এসেছে তাই এত ভয় পেয়েছি। এরপর কমান্ডার হেসে দিয়ে বলে, দাও আমাদের কিছু পানি দাও, পানি খাই। সে ভেতরে যায়। তখন তার সাথে কমান্ডারও সাথে যায়। এরপর ইলিয়াস দেখে কমান্ডার ওখানে কি যেন খুঁজতেছে। তাই ইলিয়াস জিজ্ঞাসা করে, আপনারা এখানে এসেছেন কেন? তখন কমান্ডার বলে, আমাদের হাত থেকে একজন রাশিয়ার কুত্তা বের হয়ে গেছে, আমরা তাকে খুঁজতেছি। ওকে যদি পাই তাহলে ও বাঁচবে না। যেতে যেতে কমান্ডার ইলিয়াসের দিকে বারবার তাকাচ্ছিল। সৈনিকরা যাওয়ার পর সে সৈনিককে বলে, বের হয়ে আসো। সে পানিতে থাকার কারণে সে কাঁপছিল। তাই ইলিয়াস আগুন জ্বালায় আর বলে, এখানে বসো। সে অনেক ভয় পেয়ে গেছে। এরপর যখন ইলিয়াস আইল্যান্ডে ফিরে আসে তখন সে দেখে ঘরের দরজা বন্ধ আর সৈনিককে কোথাও দেখতে পায় না। এতে সে বুঝে যায় সৈনিক পালিয়ে গেছে। এর পরের দিন সে মরিয়মকে আইল্যান্ডে নিয়ে আসে। এরপর কয়েকদিন পর সেখানে রাশিয়ার সৈনিক চলে আসে। তারা তাদের বন্ধুর খোঁজে আসছিল। ইলিয়াস তাদের মানা করে দেয় আর বলে, আপনারা যাকে খুঁজছেন আমি তাদের দেখিনি। রাশিয়ার সৈনিক যাওয়ার পর থেকে মরিয়ম অনেক বদলে গেছে। সে আশায় সে অনেক খুশিতে ছিল আর তাকে না পাওয়ায় সে খুবই মনে মনে কাঁদতেছিল। সে বুঝতে পারে না সে লোককে তার এত ভালো লাগছিল কেন। সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে জানে না সে কি সত্য ছিল নাকি মিথ্যা। এখন সময় এসেছে ফসল কাটার। ইলিয়াস ফসল কাটতে শুরু করেছে, কিন্তু একই পানি দেখি উতাল পাতাল করছিল। এটা বিপদের সংকেত। সে অনেক তাড়াতাড়ি কাজ করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে জায়গার মাটি আস্তে আস্তে সরে যেতে থাকে। দাদার এরকম অবস্থা দেখে মরিয়ম আসে দাদাকে হেল্প করে, কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। যতটুকু ফসল ইলিয়াস কাটতেছিল তা বোটে রেখে দেয়। এত বেশি কাটতে পারেনি সে, মাত্র কয়েকটা কেটেছে মাত্র, এখনো অনেক বাকি আছে কাটা। তো পানি এত পরিমাণ হয় যে আইল্যান্ডে পানিতে পুরোপুরি ডুবে যায়। ইলিয়াস মরিয়মকে নৌকাতে বসে দেয় আর ঘরের খাম্বায় ধরে সে কাটতে থাকে। সে অনেক চেষ্টা করে, বন্ধুরা আল্লাহ যদি করে তাহলে কি ফেরানো যায়। সে ঘর পানিতে পুরোপুরি ভাবে ডুবে যায় আর ইলিয়াসকে নিয়ে ডুবে যায়। দেখতে দেখতে দেখা যায় সে ফসল ইলিয়াস ঘাম দিয়ে ফলিয়েছে সেটা মুহূর্তের মধ্যেই তলিয়ে যায়। এটাই কৃষকের বাস্তব চিত্র। কৃষক না খেয়ে মাথার ঘাম পায়ে ফেলে তার জীবন দিয়ে ফসল ফলিয়ে কিছু করতে পারে না।